কিছুদিন আগে আমার কোনো এক বোন ফেসবুকে পোস্ট করে একটি লাইন, হুবহু আমি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। সবাইকে খুশি করতে গিয়ে বুঝতেই পারিনি নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি। নিজেকে বারবার একটাই প্রশ্ন করি, আমি কি সত্যি সুখী, নাকি শুধুমাত্র সুখী থাকার অভিনয় করি? তখন কষ্টটা সবচেয়ে বেশি হয় যখন নিজের আপনজনদের কাছে আমার কোনো অস্তিত্ব আছে কিনা মনে হয় না। জানি না বোন, এটা তোমার নিজের কথা কিনা। তোমার কথাটা শুনে বোঝা যাচ্ছে এটা শুধু একটা সাধারণ অভিমান নয়, ভেতর থেকে ওঠা গভীর কষ্ট। যখন একজন বোন, একজন মেয়ে, একজন বান্ধবী, একজন মা মনে করে যে নিজের আপন মানুষের কাছে তার কোনো অস্তিত্ব নেই, তখন সেটা তার আত্মসম্মান আর আত্মপরিচয়ের ওপর আঘাত করে। নমস্কার, আদি সাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয়, আমি কি আছি, একটি মেয়ের অন্তর্লাভ। অনেক সময় পরিবারের ভেতরে মেয়েদের অনুভূতি খুব স্বাভাবিক ধরে নেওয়া হয়, ও তো মানিয়ে নেবে। কিন্তু বারবার মানিয়ে নিতে নিতে ভিতরে জমে যায় অভিমান। তোমার ওই লাইনটা, কষ্টটা সবচেয়ে বেশি হয় যখন নিজের আপনজনদের কাছে আমার কোনো অস্তিত্ব আছে কিনা মনে হয় না। এর ভেতরে একটা নিঃশব্দ আর্তনাদ লুকিয়ে আছে। এই অনুভূতি কোনো ছোট অভিমান নয়, এটা মানুষের ভেতরের সবচেয়ে গভীর জায়গায় আঘাত করে, যেখানে আমরা ভালোবাসা, স্বীকৃতি আর নিরাপত্তা খুঁজি। বোনটি খুব বেশি কিছু চায়নি, সে চেয়েছিল শুধু একটু গুরুত্ব, একটু মন দিয়ে শোনা, একটু স্বীকৃতি। সে চেয়েছিল তার উপস্থিতি যেন কারো কাছে অপ্রয়োজনীয় না হয়। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শিখল, তার কথা মাঝপথে থেমে যায়, তার অনুভূতি হালকা করে উড়িয়ে দেওয়া হয়, তার চুপ করে থাকা যেন স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। আর তখনই তার ভিতরে জন্ম নেয় এক গভীর প্রশ্ন, আমি কি সত্যি আছি? সেই বোনটির মতো অনেকেরই না বলা কিছু কথা। আমি মাঝে মাঝে খুব আস্তে করে নিজের নামটা উচ্চারণ করি, শুধু শুনতে চাই শব্দটা এখনো বেঁচে আছে কিনা। কারণ চারপাশের এত শব্দের ভিড়ে, এত কথার ভেতরে, এত মানুষের ব্যস্ততার মধ্যে আমার কণ্ঠস্বরটা যেন কোথাও হারিয়ে গেছে। আমার কষ্টটা সবচেয়ে বেশি হয় তখন যখন নিজের আপন মানুষদের মাঝখানে বসেও মনে হয় আমি যেন নেই। আমি আছি কিন্তু কেউ টের পাচ্ছে না। আমি কথা বলছি কিন্তু কেউ শুনছে না। আমি হাসছি কিন্তু কেউ দেখছে না যে সেই হাসির নিচে একটি কাঁপুনি আছে। বাইরের পৃথিবী আমাকে অস্বীকার করলে ততটা কষ্ট হতো না, কারণ বাইরের মানুষ তো আমাকে পুরোটা চেনে না। কিন্তু যারা আমার ছোটবেলার কান্না দেখেছে, যারা জানে আমি কোন গানটা গুনগুন করি, যারা জানে আমার রাগ কেমন আর অভিমান কেমন, তাদের মাঝেই যদি আমি অদৃশ্য হয়ে যাই, তাহলে নিজেকেই প্রশ্ন করতে ইচ্ছে করে, আমি কি সত্যি আছি? বাইরে থেকে মেয়েটিকে খুব স্বাভাবিকই লাগে। সে হাসে, কাজ করে, দায়িত্ব পালন করে, সবার জন্য ভাবে। কিন্তু ভেতরে ভেতরে সে প্রতিদিন একটু একটু করে ফাঁকা হয়ে যায়। যখন পরিবারের আড্ডায় তার কথা কেউ শোনে না, যখন তার মতামতকে গুরুত্ব দেওয়া হয় না, যখন তার সিদ্ধান্তকে ছোটদের কথা বলে উড়িয়ে দেওয়া হয়, তখন সে বুঝতে পারে তার অস্তিত্ব যেন দেয়ালে ঝুলে থাকা ছবির মতন আছে, কিন্তু কেউ তাকায় না। এই অদৃশ্য হয়ে যাওয়ার অনুভূতিটাই তার কষ্টের মূল। সমাজে অনেক সময় মেয়েদের এমনভাবে বড় করা হয় যেন তারা মানিয়ে নেওয়ার জন্যই জন্মেছে। চুপ করে থাকো, বড়দের সামনে বেশি কথা বলো না, সবার কথা আগে ভাবতে শেখো। এই শিক্ষাগুলো শুনতে ভালো, কিন্তু এর ভেতরে একটা বিপদ লুকিয়ে থাকে, নিজেকে ভুলে যাওয়ার বিপদ। মেয়েটি ছোটবেলা থেকেই শিখেছে অন্যের খুশিকে অগ্রাধিকার দিতে, নিজের ইচ্ছেগুলোকে ভাঁজ করে রেখে দিতে, আর নিজের কষ্টকে গিলে ফেলতে। কিন্তু কেউ তাকে শেখায়নি নিজেকেও গুরুত্ব দিতে হয়। পরিবার তাকে ভালোবাসে, এটা সত্যি, কিন্তু সেই ভালোবাসা অনেক সময় প্রকাশ পায় না। ভালোবাসা যদি শুধু দায়িত্বের ভাষায় আসে, খাওয়া হয়েছে, কাজ শেষ হয়েছে,
সব ঠিক আছে? তাহলে মন ভরে না, কারণ মন চায় তুই কেমন আছিস। তোর মন খারাপ কেন রে? তুই না থাকলে বাড়িটা বড় ফাঁকা লাগে। এই কথাগুলো না পেলে মেয়েটির মনে হয় সে যেন শুধু কাজের জন্য প্রয়োজনীয়, মানুষ হিসেবে নয়। প্রতিবার অবহেলা পাওয়ার পর সে নিজেকে প্রশ্ন করে, আমার কথাগুলো কি ততটা গুরুত্বপূর্ণ নয়? আমি কি অতিরিক্ত সংবেদনশীল? আমার চাওয়াগুলো কি অপ্রয়োজনীয়? এভাবে ধীরে ধীরে তার আত্মসম্মান ক্ষয়ে যেতে থাকে। সে নিজের মূল্য নিয়েই সন্দেহ করতে শুরু করে। এক সময় সে আর নিজের পক্ষে কথা বলতে চায় না, কারণ সে বিশ্বাস করতে শুরু করে বললেও কেউ শুনবে না। মেয়েটি ঝগড়া করে না, সে চুপ করে যায়। তার নীরবতাই তার প্রতিবাদ। কিন্তু এই নীরবতা কেউ পড়তে পারে না, কেউ বোঝে না এই চুপ করে থাকা মানে ভেঙে পড়া। সে ভাবে, যদি আমি একদিন না থাকি কেউ কি খেয়াল করবে? আমার অনুপস্থিতি কি কারো জীবনে কোনো ফাঁকা তৈরি করবে? এই ভাবনাই তাকে সবচেয়ে বেশি কাঁদায়। একদিন সে বুঝতে পারে অন্যের স্বীকৃতির ওপর নিজের অস্তিত্ব দাঁড় করালে চলবে না। সে নিজের জন্যে ছোট ছোট জায়গা বানাতে শুরু করে। হয়তো বই পড়ে, হয়তো গান শোনে, হয়তো কোনো সৃজনশীল কাজে নিজেকে জড়ায়। সেই জায়গাগুলো তাকে মনে করিয়ে দেয় সে শুধু কারো মেয়ে, বোন, স্ত্রী বা দায়িত্ব নয়, সে একজন আলাদা মানুষ। একদিন সাহস করে সে বলে, নিজেকে অনেক সময় অবহেলিত লাগে। আমার কথা শোনা না হলে কষ্ট হয়। প্রথমে হয়তো সবাই অবাক হয়, কেউ কেউ বলে এসব আবার কি কথা। কিন্তু ধীরে ধীরে কেউ কেউ বুঝতে শুরু করে তার হাসির আড়ালে কতটা চাপা কান্না ছিল। মেয়েটি বুঝতে শেখে, অন্যরা যদি তাকে না দেখে তাতে সে অদৃশ্য হয়ে যায় না। অন্যরা যদি গুরুত্ব না দেয় তাতে তার মূল্য কমে না। সে নিজেকে আয়নায় দেখে বলে, আমি আছি, আমার অনুভূতিটা সত্যি, আমি গুরুত্ব পাওয়ার যোগ্য। এই উপলব্ধি তাকে শক্ত করে। যখন সে নিজের কষ্ট প্রকাশ করে, যখন সে নিজের সীমা ঠিক করে, যখন সে নিজের সবাইকে মূল্য দেয়, তখন সম্পর্ক বদলাতে শুরু করে। সবাই বদলায় না, কিন্তু কিছু মানুষ বদলায়। কেউ কেউ নতুন করে তাকে দেখতে শেখে, নতুন করে শুনতে শেখে। আর তখন সে বুঝতে পারে নিজেকে অদৃশ্য ভাবার আগে নিজেকে দৃশ্যমান করতে হয়। মেয়েটির কষ্টটা সবচেয়ে বেশি হয়েছিল যখন সে ভেবেছিল তার অস্তিত্ব নেই। কিন্তু একদিন সে বুঝল, অস্তিত্ব কেউ দেয় না, অস্তিত্ব নিজের ভেতর থেকেই জন্মায়। সে আছে, তার অনুভূতি আছে, তার স্বপ্ন আছে, তার ভালোবাসা আছে, আর এই সব কিছু মিলিয়েই তার পূর্ণ অস্তিত্ব। মেয়েটি এখন সংবেদনশীল, এখনো কষ্ট পায়, এখনো কখনো একা লাগে। তুমি যদি আজ মনে করো যে আমি নেই, তবে জেনে রাখো তোমার এই অনুভূতিটাই প্রমাণ করে যে তুমি আছো। কারণ অনুভব করতে পারে শুধু সেই মানুষ যার ভেতরে গভীরতা আছে। নিজেকে ছোট করো না, নিজেকে অদৃশ্য ভাবো না। তুমি আছো, তোমার অস্তিত্ব আছে, আর তোমার এই কষ্ট একদিন শক্তিতে বদলে যাবে। অন্যরা যদি আলো না জ্বালায়, তবুও তোমার ভেতরে একটা ছোট্ট আলো আছে, যা তোমাকে প্রতিদিন মনে করিয়ে দেয় যে তুমি আছো, তুমি গুরুত্বপূর্ণ, তুমি ভালোবাসার যোগ্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।